This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নিঃসন্দেহে আজকের প্রেস কর্নারে আমাদের নজর থাকবে নন্দীগ্রামের দিকে। আর মাত্র দুদিন বাকি রয়েছে ভোটের, তার আগে খুন নন্দীগ্রামে। প্রেস কর্নারে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। যে কথা লিমা শুরুতেই বলল, বিজেপি কর্মীর খুন হয়েছে নন্দীগ্রামে এবং তা নিয়ে পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ। আপনাদেরকে দেখাই আরো কিছু ইনফরমেশন আসছে, আপনাদেরকে বিগ বলে দেখাই। দিকে দিকে ক্ষোভের আগুন নন্দীগ্রামে। নন্দীগ্রামে আর দুদিন পরে ভোট, তার আগে বিজেপি মহিলা কর্মী খুনে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। চাপা উত্তেজনা, সেখানে অগ্নিসংযোগ, ভাঙচুর, দিকে দিকে ক্ষোভের আগুন। আপনাদেরকে সেই ছবিগুলো দেখাবো। দিকে দিকে ক্ষোভের আগুন চলছে। বিজেপি কর্মী সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভে ভোটের দুদিন আগে তপ্ত নন্দীগ্রাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা। শনিবার সেখানে ভোট, আজ সেখানে পরিস্থিতিটা একবার দেখুন। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে এই মুহূর্তে। স্পট থেকে আমাদের সঙ্গে কনিষ্ক মাইতি আমাদের প্রতিনিধি রয়েছে একেবারে নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম মানে একটা হটস্পট ভোটের আগে আমরা জানি কনিষ্ক, আর সেই হটস্পট এখন জ্বলছে। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে। ভোটের দুদিন আগে এই পরিস্থিতি হলে পুলিশ পরিস্থিতি সামলানোর কিভাবে কি ব্যবস্থা নিচ্ছে, বন্ধ উঠলো। দেখো, একদমই প্রথমে তোমাকে ছবিটা দেখে পুলিশ কি পরিস্থিতি নিচ্ছে। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় তারা কিন্তু নন্দীগ্রামে প্রবেশ করছেন। প্রচুর পরিমাণে যেটা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদেরকে এই মুহূর্তে নন্দীগ্রাম থানা থেকে মুভমেন্ট করা হচ্ছে সারা নন্দীগ্রামে, এবং বহু জেলা থেকে কন্ট্রোলে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে জেলা থেকে কেন্দ্রীয় বাহিনী তারা দফায় দফায় গাড়ি ভর্তি করে কার্যত নন্দীগ্রামে আসছেন। মূলত এই যে অশান্তির খবর ছড়িয়ে পড়তে নির্বাচন কমিশন এবং জেলা পুলিশ প্রশাসন তারা কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে। কোনোভাবে নির্বাচনের পূর্বে এই ধরনের অশান্তি বরদাস্ত নয়, এই বরদাস্ত করবে না বলেই কিন্তু মূলত কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু গাড়ি ভর্তি করে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন, এবং যাতে কোনো এলাকাগুলোতে যেসব জায়গা অর্থাৎ সোনাচূড়ার যে মনসাবাজার এলাকা সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষ পারছো কনিষ্ক তুমি যে কত কোম্পানি বা বাহিনী নতুন করে আসছে? দেখো, এই মুহূর্তে যেটা জেলা সূত্রে খবর যে এই মুহূর্তে যে 100-র উপরে অর্থাৎ 100 কোম্পানির উপরে কিন্তু পূর্ব মেদিনীপুরে এখনও পর্যন্ত তারা মজুদ হয়েছেন, এবং আরও ফোর্স আসছেন। সেই সব ফোর্সগুলো আজকে সন্ধ্যে 6টার আগে হয়তো এসে পৌঁছবেন, এবং এলেই হয়তো কার্যত নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা সম্ভব হবে সারা পূর্ব মেদিনীপুর জেলা। এরকম একটা পরিস্থিতি যেখানে নন্দীগ্রাম জ্বলছে, আজকে সভা রয়েছে ব্যাক টু ব্যাক। সকাল থেকে বিষয় নিয়ে তোমার সাথে কথা হচ্ছিল, সেই যে শিডিউল রয়েছে সেগুলো কি একদম এখনো একই সময় রয়েছে? দেখো, একদমই এখনও পর্যন্ত জেলা বিজেপি নেতৃত্ব থেকে যে খবর সেটা যে বিকেল 3টের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে সভা করবেন। অর্থাৎ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে 1 ব্লকের এই বাইপাস সংলগ্ন এলাকায় সভা করেছেন, এবং সেখান থেকে একাধিক ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতাকে, এবং সেই সব যে আক্রমণ তারই উত্তর দেবেন বলে এমনটাই মনে করা হচ্ছে বিরোধী দলনেতা। আজকে বিকেল 3টের সময় বিরোধী দলনেতা সভা রয়েছে এবং 5টায় শেষ প্রচার। ফলে সমগ্র বিষয়টা নিয়ে এই নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখান থেকে তমলুকে আমরা জানি প্রার্থী করা হয়েছে, বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে, যিনি বিভিন্ন কারণে আমরা দেখেছি তাকে নিয়ে বিভিন্ন তার মন্তব্য নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই পরিস্থিতিতে ভোট রয়েছে, তার আগে এরকম একটা পরিস্থিতি হলো। এখন প্রশ্ন হচ্ছে, ভোট আদৌ শান্তিপূর্ণভাবে হবে তো? ভোট পরবর্তী হিংসা ঠেকানো যাবে তো? দেখো, ইতিমধ্যেই তোমার এই প্রশ্নের উত্তরে বলি, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী কাঁথির মুখবেড়িয়াতে তিনি সভা করতে এসেছিলেন। তিনি কিন্তু এসে স্পষ্ট বার্তা দিয়ে গেছেন যে আদাম আঁচ করেই কিন্তু এই ভোট পরবর্তী হিংসা অর্থাৎ 21 সালের পরবর্তীতে পরিস্থিতিতে আমরা যেমনটা দেখেছি একাধিক জায়গায় কিন্তু রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, একাধিক মামলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করছে, দফায় দফায় বিভিন্ন তৃণমূল নেতৃত্ব সহ একাধিক লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই বিষয়টার কথা মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু গতকাল ঘোষণা করে দিয়ে গেছেন, অর্থাৎ ভোট মিটলেও 4 তারিখ মিটলেও কিন্তু আগামী প্রায় 1 মাস জেলাতে কেন্দ্রীয় বাহিনী মজুদ
থাকবেন, অর্থাৎ কোথাও না কোথাও এই সন্ত্রাসের পরিস্থিতি যাতে না হয়, মানুষ যাতে ভীত সন্ত্রস্ত না হয় তার জন্য কিন্তু আশ্বস্ত করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার পাশাপাশি এই সিদ্ধান্ত নিয়েছে যে এই যে ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরও 1 মাস সেন্ট্রাল ফোর্স থাকবে, কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ হবে, কিছু কি আজ করতে পেরেছিলেন? জানি না, সে তো সময় বোঝা যাবে, অবশ্যই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। এদিকে শুভেন্দু অধিকারী তিনি আজ কাঁথিতে জনসভা করেছেন, সেখান থেকে তিনি ক্ষোভে ফুঁসেছেন, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। নন্দীগ্রামে একজন শিডিউল কাস্ট দলিত মাকে, যার নাম রথিকান্ত আড়ি, তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে নন্দীগ্রামে খুন করেছে। আপনারা অপেক্ষা করে থাকুন, আমি তো গুন্ডা সোজা করালো, ভরসা তো আছে। কৃষ্ণমন্ডল শাহজাহানদের কোথায়, তাদের তো দেখাই নেই। সন্দেশখালীর বদলা হবে না, হবে না বদলা। একটা 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না। তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। আর তনিষ্ঠা, আমরা সকাল থেকে এই শুভেন্দু অধিকারীর এক্স স্যান্ডেলের পোস্ট দেখাচ্ছি, কারণ সেখানে শুভেন্দু অধিকারী বলছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এসে সভা করেছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় উস্কানিমূলক বক্তব্য দেন, সেই বক্তব্যের প্রেক্ষিতেই আজকের এই ঘটনা হয়েছে। এবং বিজেপি কর্মীরা একবার নয় একাধিকবার বারংবার এই অভিযোগ করেছেন। ঠিক কি বলেছিলেন গতকাল দাঁড়িয়ে নন্দীগ্রামে, এমন কোন বক্তব্য রেখেছিলেন অভিষেক ব্যানার্জি যার জন্য আজকের এই পরিস্থিতি তৈরি হলো, যেটা বিজেপি অভিযোগ করছে? আসুন শুনি অভিষেকের সেই বক্তব্য। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া আর 2 নম্বর ব্লকে বিড়ুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না, সতর্ক করে দিয়ে গেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে বক্তব্যকে নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। এদিকে তৃণমূল নেতা, নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অভিষেক ব্যানার্জি কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখেনি, সে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে বলেছে, যে কোনো আক্রমণ করতে এলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো। কখনো বলেনি যে তুমি আক্রমণ করো, এই ভাষা কোনো ক্যাসেটে দেখাতে পারবে না। আর দ্বিতীয়ত, যে এলাকায় ঘটনাটা ঘটেছে সাউথখালি, মনসাবাজার, সেই অঞ্চলটা বিজেপির, তার প্রত্যেকটা মেম্বার হচ্ছে বিজেপির। সেখানে আমাদের একটা ঝান্ডা বাঁধানোর লোক নেই। সেখানে তৃণমূল কংগ্রেসে মারামারি করতে যাবে, সম্পূর্ণ অবাঞ্ছনীয় কথাবার্তা, মিথ্যাচার। যে মেয়েটি মারা গেছে সে মেয়েটি সারা জীবন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তাই ওখানে নিজেদের গণ্ডগোলকে সামাল দিতে না পেরে তৃণমূল কংগ্রেসের কাঁধে বোঝাটা চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে কেসে ফাঁসানোর জন্য একটা রণকৌশল করেছেন। এটা বিজেপি, এটা যে সম্পূর্ণ বিজেপির একটা চক্রান্ত, মিথ্যা কথা, মিথ্যাবাদী। আর তনিষ্ঠা, এই লোকসভা নির্বাচনের আগে শেষ নির্বাচন আমরা দেখেছিলাম 2023-এর পঞ্চায়েত ভোট। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি খুব ভুল আমি না করি, 44 জন মৃত্যু হয়েছিল। এক এক করে আমরা কাউন্ট করছিলাম, যতই দিনে গড়াচ্ছিল 1-2 করে সংখ্যাটা 44-এ গিয়ে পৌঁছলো, যদিও আমি যদি খুব ভুল না করি এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এবারে লোকসভা ভোট যখন শুরু হয়েছিল, আমরা সবাই একটা এক্সপেকটেশন সেট করে ফেলেছিলাম যে না, এবারে কিছু হবে না, এবারে হয়তো ভোট শান্তিপূর্ণই হবে। প্রথম দফা গেল, দ্বিতীয় দফা গেল, তৃতীয় দফা গেল, কিন্তু চতুর্থ দফা থেকে পরিস্থিতির বদল শুরু হলো। আবারও বাংলায় সেই রক্তগঙ্গা, যে ধারা আগেও আমরা ভোটে দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে যে রক্তগঙ্গা এই বাংলায় বইছিল, লোকসভা ভোটে আবার সেই ট্রেন্ড শুরু হয়ে গেল। ষষ্ঠ দফা ভোটের মাত্র 2 দিন আছে, আর তার আগে আবারও বাংলায় শুরু হয়ে গেল রাশ ফেলার রাজনীতি। হটস্পট নন্দীগ্রামে পিটিয়ে কুপিয়ে খুন বিজেপির মহিলা কর্মী।
ময়নাতেও আক্রান্ত বিজেপির সমর্থকরা। মোট কথা, পূর্ব মেদিনীপুর জেলা এই মুহূর্তে ফের খুনোখুনির রাজনীতি দেখছে। আজ সকাল থেকে নন্দীগ্রামে দফায় দফায় অশান্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর এই নিয়ে রাজনৈতিক মহলে একটা টানাপোড়েন শুরু হয়েছে। কে কি বলছে, দিলীপ ঘোষ কি বলছেন আপনাদেরকে শোনাবো, ফিরহাদ হাকিম তিনি বা কি বলছেন শুনুন। টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে, আর তত হিংস্র হয়ে যাচ্ছে, তত টেনশনে আছে। মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন, তার ভাষা শুনুন, গালাগালি দিচ্ছেন। বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদেরকে। এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতার আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু বাঁচাতে পারবে না। আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ, হিংসা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত, রুট মার্চ করা উচিত পাড়ায়, যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে। যদি ও সারা দিন ধরে উস্কানি দেয়, সেটা রক্তপাত হয় না। আর অভিষেক কোথাও গেলে রক্তপাত হয়। আসলে নন্দীগ্রামের পরিবেশটাকে উত্তপ্ত করছে বিজেপি, উত্তপ্ত করে রেখেছে। নন্দীগ্রামের সাম্প্রদায়িক একটা সুরসুরি দিয়ে 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 একটা কঠোর মনোভাবাপন্ন কিছু মানুষ তৈরি করেছে। এটা বাংলার সংস্কৃতি নয়। আমরা সবাই মিলে একসাথে থাকবো। এই উত্তপ্ত হচ্ছে, হিংসা ছড়াচ্ছে, পলিটিক্যাল গেনের জন্য হিংসা ছড়াচ্ছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।